এবার ঈদে যারা যারা বাড়িতে যাচ্ছেন তারা সাবধানে থাকবেন গাড়িতে এবং বাড়িতে, কারণ চোর কিন্তু উৎপাতে রয়েছে। আগের তুলনায় চুরি চামারি অনেক বেড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। কথাগুলো এই জন্যই বলছি কারণ আগের তুলনায় এখন দেশের পরিস্থিতি অনেকটা ভিন্ন, সেই জন্য। তো রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে আজকে বিকালে ছোলা বুট সিদ্ধ বসায় দিছি আমি, কিছুটা আলু দিয়ে। আর রান্না করব ট্যাংরা মাছ। এই মাছটার সাথে দক্ষিণাঞ্চলের মানুষ যারা আছে তারা খুবই পরিচিত এবং সকলের অনেকটা প্রিয় খাবার বলতে পারেন, প্রিয় মাছ বলতে পারেন। যাই হোক, আমি রান্নাঘরে রান্না বসাই দিছি চুলায়। আগে মাছগুলো ভুনা করে নিব, কারণ এই মাছগুলো আপনার ভাইয়া অনেকটা পছন্দ করে না, ছোট মাছ। আমি একাই খাবো, তাই আমি আমার একার মতো করে রান্না করতেছি। কারণ আপনার ভাইয়া ছোট মাছ কাটা বাছার ভয়, তাছাড়া উনি একটু ছোট মাছটা কম খেতে চায়। বড় মাছ হলে খায়, তা না হলে একদমই খেতে চায় না। তাও বড় মাছও অনেক সময় ফ্রাই করলে খেয়ে শুকনা, কিন্তু ঝোল করলে অনেক সময় বলে যে না আমি এটা খাবো। আমার এক চুলায় মাছ রান্না বসাই দিয়েছি, আর এক চুলায় আমার ছোলা বুটগুলো সিদ্ধ হচ্ছে। এই ফাঁকে আপনাদের সাথে গল্প করে নিচ্ছি আর কি। মাছ কষাতে কষাতে যারা যেখান থেকে বাড়িতে যাচ্ছেন, গাড়িতে এবং বাড়িতে সবাই সাবধানে থাকবেন, কারণ বিপদের কোনো হাত পা নাই। আনন্দের ক্ষণটা যেন কারো বিষাদে পরিণত না হয়, সেই দোয়াই করি। সবসময় সবাই সাবধানে থাকবেন। আমি মশলাপাতি দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি, একবারে শুকনো করে কষানো হয়ে গেলে আমি মাছগুলো অ্যাড করে দিছি। এই মাছগুলো ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। মাছ যত কষানো হয় তত নাকি স্বাদটা বেড়ে যায়। তো মাছ বলেন মাংস বলেন, যত ভালোভাবে কষানো যায় ততই টেস্টটা ভালো আসে। তো ভাইয়ারা আপুরা যারাই আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, আমার মাছটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আরেক চুলায় আমার আজকে ভেন্ডি আনছিল আপনার ভাইয়া বাজার থেকে। তো আপনার ভাইয়া বলতেছে যে ভেন্ডিগুলো তুমি যেভাবে খাবা সেভাবে রান্না করি। তো আমার ভেন্ডি রসা করে ভুনা করে রান্না করলে আমার ভালো লাগে। তো এদিকে মাছটা আমার অনেকটা হয়ে গেছে। মাছের রান্নার শেষে আমি হালকা জিরার গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, তাতে টেস্টটা ভালো আসবে। আমি এদিকে চুলায় চিংড়ি মাছ দিয়ে আমি ভেন্ডি রসা করব, সেই জন্য বসাই দিছি আরেক চুলার উপরে। তো এই আপনারা দেখতেছেন আমার মাছ রান্না শেষ। আরেকদিকে আমি ভেন্ডিগুলো কষিয়ে নিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। ভেন্ডি তো রান্না খাবো সাথে সাথে আমি পাশাপাশি কয়েক টুকরো ভেন্ডি ভর্তা খাবো, সেই জন্য সিদ্ধ বসাই দিছি। ভেন্ডি সিদ্ধর সময় আমি হালকা একটু চিনি অ্যাড করেছি। এটা সিদ্ধর সময় হালকা চিনি অ্যাড করার কারণ হচ্ছে কালারটা যেন ঠিক থাকে, সেই জন্য। এই জন্য চিনিটা দিয়ে আমি ভেন্ডিগুলো সিদ্ধ বসাই দিছি। আমার মাছ রান্নাও অলরেডি শেষ, রান্নাবান্না শেষের দিকে। আর একদিকে আমি চনা বুটগুলো ভাজি করব। এই আলুগুলো আমি চনা বুটের সাথে অ্যাড করব। তো চনা বুট ভাজির জন্য আমি আলু কষাই নিচ্ছি ভালোভাবে আলুগুলো কষানো হয়ে গেছে। এই যে আমি চনা বুটগুলো। তো ভাইয়েরা আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক, যেন আমরাও আপনাদের মতো ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর মেশিনে টুকিটাকি কাজ করতেছিলাম। আমার মেয়ে আমার সাথে বসে গেছে, মেশিনে ও কাজ করবে, সেই জন্য দেখি মা কেটে যাবো বাবা আমার সাথে সাথে সেলাইয়ের কাজ করতেছে। এটা হচ্ছে কি আমি দুটা মশারির কভার সেলাই করছিলাম, যেটা আমার একটা পুরো বলতে পারেন বাতিল ফেলে দেওয়া একটা প্যান দিয়ে দুটা মশারির কভার সেলাই করে নিয়েছি। আসলে অনেক সময় দেখা যায় বুদ্ধি খাটিয়ে একটু টুকিটাকি কাজ করে নিলে নিজের কাজের জন্য অনেক হেল্প হয়। এই তো সবাই সবসময় ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পরিবার পরিজনের প্রতি অনেকটা খেয়াল রাখবেন, যেন সবাই আপনার সাথে সবাই যেন ভালো থাকতে পারে, সেই দোয়া করি। সবাইকে সবসময় হাসি খুশিতে রাখবেন, সবাই আনন্দক্ষণ দিন কাটাবেন। আল্লাহ হাফেজ, শুভ কামনা রইল।